সারা বাংলাদেশের মানুষ জানে এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপির আন্দোলন করতে হয়, সে আন্দোলন হবে অত্যন্ত ভয়াবহ। আপনার পতন হবে, কিন্তু বিএনপি এদেশে আবারও ক্ষমতায় আসবে, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আপনার মতো সম্মানিত লোক শেখ হাসিনার মতো ৪৫ মিনিটে হেলিকপ্টারে পালিয়ে যাক, তা আমরা চাই না। তাই বলছি শুভবুদ্ধির উদয় হোক। আমরা দেখেছি উনি একাধিক ট্রাস্ট করেছেন, এমনকি যখন জেনেছেন মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে বেশ কিছু শ্রমিক যাবে, তার লোভ সামলাতে না পেরে আদম ব্যবসায়ীর জন্য একটি লাইসেন্সও তিনি করেছেন। সিন্ডিকেটে যোগ দিয়েছে। সিন্ডিকেট তিনি তার লাইসেন্স যাদের নামে হয়েছে, আপনারা জানেন আদম নিয়ে বাংলাদেশে একটা সিন্ডিকেট হতো, সেই সিন্ডিকেটের সদস্য তিনি হয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা স্পষ্ট ভাবে দেখি এই যে আজকের যে আলোচনার বিষয়ে যে ষড়যন্ত্রের কথা বলছেন, গত 2 দিন আগে আমি দেখলাম একজন আলেম যাদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই, তিনি মোনাজাত করে বলছেন ডক্টর ইউনূস নাকি বাংলাদেশের জন্য নিয়ামত, উনি যতদিন বেঁচে আছে ততদিন ওনাকে রাখতে চায়। সুতরাং এই দালাল উনি তৈরি করে মাঠে নামিয়েছে। এই দালালরা ওনাকে দুভাবে আমরা বলতে চাচ্ছি। সারা বাংলাদেশের মানুষ জানে এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তা নিয়ে ওনারা প্রতিদিনই বলতেছেন। জানে বাংলাদেশের মানুষ বিএনপি ক্ষমতায় আসবে, তার অর্থ দেশের মানুষ বিএনপি কে ভোট দিবে। সেই ভোট যাতে না দিতে পারে তার জন্য ওনাদের সকল পরিকল্পনা, কিভাবে নির্বাচন বন্ধ করা যায়, কিভাবে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। প্রিয় বন্ধুরা, সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে বলতে চাচ্ছি, এদেশের মানুষের মধ্যে আপনাদের নিশ্চয়ই তাদের মতামত আপনারা জানেন। যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপির আন্দোলন করতে হয়, সে আন্দোলন হবে অত্যন্ত ভয়াবহ। আমরা চাই না বাংলাদেশের উপরে আরেকটি আন্দোলন। আমাদের মধ্যে যেভাবে উৎসাহিত করতেছেন, আমাদেরকে যেভাবে বাধ্য করতেছেন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনার পতন হবে, কিন্তু বিএনপি এদেশে আবারও ক্ষমতায় আসবে, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা তারপরেও পরিশেষে আপনাকে অনুরোধ করব, আপনি বাংলাদেশের জন্য নোবেল বিজয়ী হয়ে একটি সম্মান এনেছিলেন। আপনার মতো সম্মানিত লোক শেখ হাসিনার মতো ৪৫ মিনিটে হেলিকপ্টারে পালিয়ে যাক, তা আমরা চাই না। তাই বলছি শুভবুদ্ধির উদয় হোক। আপনার যে উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করে জনগণকে মুক্তি দেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।